إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين هم للزكاة فاعلون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي يسر ولا تعسر وتمم علينا بالخير ربي يسر ولا تعسر وتمم علينا بالخير আমরা সকলে দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আপনারা সকলেই কেমন আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান একরাম, আজ 21/11/2025 এই শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া অনুগ্রহ ইহসান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমআয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আগে আগে এসে সলাতুল জুমআ এর জন্য অপেক্ষমান থেকে নামাজের আগ মুহূর্তে
দ্বীনি বিষয়ে আলোচনা করা আর শোনার সুযোগ দান করেছেন। এই জন্য মহান মালিকের উঁচু দরবারে সকলেই কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও তাসলিমাতের হাদিয়া বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির আধার সরওয়ারে কায়নাত রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনবিন, রাহাতুল আশিকিন, ইমামুন নবিয়্যিন, खातमुल मुरसलीन, कायनात में बेहतरीन, शरीफों में अशरफ, हसीनों में अहसन, जमीलों में अजमल, कमीलों में अकमल, नबियों में अफजल मुहम्मद अरबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर ओपर যে মহান ব্যক্তিত্বের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব নসিব করেছেন, হৃদয়ের সবটুকুন মহাব্বত ভালোবাসা উজাড় করে তার উপর দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা আমার, আলোচনা চলছিল কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের প্রথম 10 আয়াতের তাৎপর্যের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াতে একজন সফল মুমিনের 7টি গুণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন। এর মধ্য থেকে বিগত প্রায় 13টি জুমায় আমরা সূরাতুল মুমিনুনের প্রথম 3টি আয়াত একজন সফল মুমিনের 2টি গুণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি, শুনেছি। গত জুমায় সূরাতুল মুমিনুনের 4 নম্বর আয়াত একজন সফল মুমিনের 3য় নম্বর বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা শুরু করেছি। তার ওই ধারাবাহিকতায় আমরা গত জুমায় আলোচনা শুনেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। সফল মুমিনের 3য় নম্বর বৈশিষ্ট্য গুণ হচ্ছে সফল মুমিন তারা যারা যাকাত সম্পাদন করবে, যাকাত প্রদান করবে। এবং যাকাতের 2টি অর্থ আমরা সেই বিষয়ে আলোচনা শুনেছি। এর প্রথম অর্থ হচ্ছে যাকাত প্রদান করা, শরীয়তের যাকাত। আর আরেকটি অর্থ হচ্ছে যাকায়াত কি তাজকিয়া, আত্মর পরিশুদ্ধতা, অর্থাৎ আত্মশুদ্ধি। আমরা এই মর্মে সামনের জুমায় আলোচনা শুনবো ইনশাআল্লাহু তাআলা। প্রিয় ভাইয়েরা আমার, আমরা গত জুমায় আলোচনা শুনেছি যাকাত কাকে বলা হয়, যাকাতের বিধান এবং যাকাত কাদের উপর ফরজ হয়, যাকাত আদায় না করলে তার ভয়াবহতা ইত্যাদির উপর আমরা আলোচনা শুনেছি। এরপর থেকে আজকে আমরা আলোচনা শুনব যাকাত কাদের উপর ফরজ হয় এবং কোন সমস্ত আসবাব সম্পদের উপর যাকাত ফরজ হয় এবং সেগুলির লিমিট বা পরিমাণ কতটুকু, এবং যাকাতের যে 8টি খাত রয়েছে এই বিষয়ের উপর আজকে আমরা আলোচনা শুনে শেষ করব ইনশাআল্লাহু তাআলা। প্রিয় ভাইরা আমার, যাকাত যাদের উপর ফরজ হয়, 4টি গুণ, 4টি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে তার উপর যাকাত ফরজ হবে। 1 নাম্বার, সুস্থ মস্তিষ্ক, বালিগ, মুসলিম এবং নেসাব সমপরিমাণ সম্পদের মালিক। যে সুস্থ মস্তিষ্ক, বালিগ, মুসলিম এবং নেসাব সমপরিমাণ সম্পদের মালিক যদি কেউ হয় তাহলে তার উপর যাকাত ফরজ হবে। এবং বিপরীতে আমরা নারীদের ক্ষেত্রেও তাই দেখি, বিবেক সম্পন্ন কোনো মস্তিষ্ক সম্পন্ন বালেগা মুসলিমা এবং সম্পদের নেসাব সমপরিমাণ মাল যদি কোনো নারীর কাছে থাকে তার উপরও যাকাত ফরজ হবে। তো এই হিসাবে আমরা দেখি 4টা সিফাত, 4টি গুণ যদি থাকে তাহলে যাকাত ফরজ হয়। তাহলে এর বিপরীত দিকটা, 1 নম্বর হচ্ছে সুস্থ মস্তিষ্ক। তাহলে সুস্থ মস্তিষ্ক মানে বিবেক সম্পন্ন। এর বিপরীত মস্তিষ্কের ভারসাম্যহীন পাগল, তাহলে পাগল ব্যক্তির উপর যাকাত ফরজ নয়। বালিগ, বালিগা, তাহলে এর বিপরীত কোনো নাবালেগ অথবা কোনো নাবালেকা যদি হয় তার উপর যাকাত ফরজ না। মুসলিম, মুসলিমা, তাহলে কোনো নন মুসলিমার উপর যাকাত ফরজ নয়। এবং নেসাব সমপরিমাণ সম্পদ যদি কারো ওপর থাকে তাহলে যাকাত ফরজ, অর্থাৎ
নেসাব সমপরিমাণ সম্পদ যদি কারো কাছে না থাকে তাহলে তার উপর জাকাত ফরজ নয়। তাহলে এই চারটি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। সুস্থ মস্তিষ্ক, বালিগ, মুসলিম এবং নেসাব সমপরিমাণ সম্পদের মালিকের উপর জাকাত ফরজ হয়। এই বিষয়ে আলোচনা হয়েছে ফতুয়ার গ্রহণযোগ্য কিতাব বাদাই ও সনাইয়া খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 78 থেকে 82, আর রদ্দুল মুহতার খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 259, আরও বেশ কিছু জায়গায় আলোচনা হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, যে সমস্ত বস্তুর উপর, যে সমস্ত জিনিসের উপর জাকাত ফরজ হয়, জাকাত ওয়াজিব হয়, মৌলিকভাবে 5 প্রকার অথবা 6 প্রকার সম্পদের উপর জাকাত ফরজ হয়। আলাদা আলাদা করে ধরলে 6 প্রকার 7 প্রকার, একসঙ্গে ধরলে 5 প্রকারের মধ্যেই সেটা সামিল হয়ে যায়। এর প্রথম নম্বর হচ্ছে স্বর্ণ চাঁদি। স্বর্ণ চাঁদির উপর জাকাত ফরজ হয়। ব্যবসায়িক পণ্য, নগদ টাকা এবং ফসল ফলাদি অথবা চাষের জমিন আর গবাদি পশু, এই সমস্ত আসবাবগুলোর উপর, সম্পদগুলোর উপর জাকাত ফরজ হয়। সর্বোপরি সর্বশেষ আরেকটি বিষয়, সেটা হচ্ছে মালে মাখলুতা, সংমিশ্রণ সম্পদ। বাকি যেহেতু জমিনের যে বিষয়, জমিন থেকে উৎপাদিত ফসল, এবং এখানে যেহেতু উশরি এবং খারাজি জমিনের বিষয় রয়েছে, তো এই বিষয়ের আলোচনাটা খুব একটা গুরুত্বপূর্ণ না। তারপর আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আর আরেকটি বিষয় হচ্ছে গবাদি পশু। যেহেতু গবাদি পশু আসলে ওই পরিমাণ পশু কারো কাছে থাকে না। কমপক্ষে যদি কারো কাছে 5টি উট থাকে, কমপক্ষে 30টি গরু থাকে, কমপক্ষে 40টি ছাগল থাকে, তখন ধারাবাহিকভাবে লিমিটেশন রয়েছে, এর উপর জাকাত আসবে। বাকি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশগুলো, যেগুলির সঙ্গে আমাদের প্রতিনিয়ত যে বিষয়গুলোর উপর জাকাত চলে আসে, সেগুলো হচ্ছে স্বর্ণ, রূপা, ব্যবসায়িক পণ্য, নগদ টাকা এবং সংমিশ্রণ সম্পদ, মালে মাখলুতা। আমরা এই 5টি বিষয়ের উপর আলোচনা শুনবো ইনশাআল্লাহ। বাকি থাকে 2টি, একটি হচ্ছে গবাদি পশু এবং চাষের জমিন। তাহলে যে 5 প্রকার, প্রথম যে 5 প্রকার বললাম, স্বর্ণ, চাঁদি, ব্যবসায়িক পণ্য, নগদ টাকা এবং সংমিশ্রণ সম্পদ, আমরা এখন দেখব এই সম্পদগুলো কতটুকু হলে এই সম্পদগুলোর উপর জাকাত আসে। তাহলে মৌলিকভাবে প্রথম নম্বর স্বর্ণ, তারপরে চাঁদি, তারপরে ব্যবসায়িক পণ্য, তারপরে নগদ টাকা, তারপরে সংমিশ্রণ সম্পদ, অর্থাৎ এককভাবে না, 2 অথবা 3 প্রকার সম্পদ একসঙ্গে মিলেছে। একসঙ্গে মিলার কারণে যদি সেটা নেসাব সমপরিমাণ হয়, তাহলে এই সম্পদের উপর জাকাত আসবে। প্রিয় ভাইরা আমার, তাহলে প্রথম নম্বর হচ্ছে স্বর্ণ। স্বর্ণের নেসাব হচ্ছে হাদিসের ভাষা 20 মেসকাল। হাদিসে বলা হয়েছে 20 মেসকাল যদি স্বর্ণ কারো কাছে থাকে, তাহলে ওই স্বর্ণের উপর জাকাত ফরজ হবে, ওয়াজিব হবে। প্রিয় ভাইয়ের আমার, একটি বিষয় লক্ষণীয়, এই যে 5 প্রকার সম্পদ বললাম, এর মধ্যে সর্বশ্রেষ্ঠটা হচ্ছে মালে মাখলুতা, সংমিশ্রণ সম্পদ। এর আগেরগুলা সবগুলোই পৃথক পৃথক। স্বর্ণ তার নির্দিষ্ট সমপরিমাণ 20 মেসকাল, এবং রূপা সেটা 200 দেরহাম, এবং নগদ টাকা অথবা ব্যবসায়িক পণ্য সেটা রূপার সমপরিমাণ। এখন যদি আমরা স্বর্ণের হিসাবটা ধরি, তাহলে 20 মেসকাল স্বর্ণ যদি কারো কাছে থাকে, অথবা এর চাইতে বেশি থাকে, সর্বনিম্ন 20 মেসকাল, তাহলে এই স্বর্ণের উপর জাকাত ফরজ হবে, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি 7.5 ভরি, এবং এটা হচ্ছে 87.48 গ্রাম। 7.5 ভরি অর্থাৎ 87.48 গ্রাম, যেটা হাদিসের ভাষায় হচ্ছে 20 মেসকাল। আবু দাউদ শরীফের 1573 নম্বর হাদিস, মুসনাদ আব্দুর রাজ্জাকের 7082 এবং 7077 নম্বর হাদিসে আলোচনা এসেছে। তাহলে স্বর্ণের হিসাবটা হচ্ছে 20 মেসকাল। এই 20 মেসকালকে আমরা বলি 7.5 ভরি। 7.5 ভরি অর্থাৎ 87.47 গ্রাম। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে যদি কারো কাছে 7.5 ভরি এবং এর চাইতে বেশি স্বর্ণ থাকে, তাহলে তার উপর জাকাত ফরজ হবে, জাকাত ওয়াজিব হবে। এবং কারো কাছে একেবারেই পরিপূর্ণ 7.5 ভরি রয়েছে, এর চাইতে কমও নাই বেশিও নাই। এখন 7.5 ভরি অর্থাৎ
20 মেসকাল সমপরিমাণ যখন হলো, তো হুজুর আমার কাছে আছেই 7.5 ভরি, তাহলে এর জাকাত কীভাবে দিব? তাহলে ওই 7.5 ভরির উপর হিসাব করে দেখতে হবে কতটুকু জাকাত আসছে। যেই পরিমাণ জাকাত আসবে ওই পরিমাণ স্বর্ণ সেখান থেকে বিক্রি করে ওই টাকা দিয়ে জাকাত দেবে। কেন? যেহেতু 7.5 ভরি হয়ে গেছে। হ্যাঁ, 7.5 ভরির চেয়ে যদি অল্পও কম থাকতো তাহলেও সে স্বর্ণের উপর জাকাত আসতো না। এটা হচ্ছে পৃথক সম্পদ, অর্থাৎ আলাদাভাবে এককভাবে স্বর্ণের কথা বলা হচ্ছে। দ্বিতীয় নম্বর রূপা। রূপার কথা বলা হয়েছে 200 দিরহাম, যেটাকে আমরা বলি 52.5 তোলা, এবং 612.36 গ্রাম। এটার হিসাব হচ্ছে 612.36 গ্রাম। সহজ হিসাব হচ্ছে আপনার 52.5 ভরি। তাহলে 52.5 ভরি অথবা 52.5 তোলা যে রূপা, যদি এই পরিমাণ রূপা কারো কাছে থাকে তাহলে এই রৌপ্যের উপর, এই রূপার উপর জাকাত আসবে। যদি এর চাইতে কম থাকে তাতেও জাকাত আসবে না, এবং এর চেয়ে যদি বেশি হয়, সর্বনিম্ন 52.5 ভরি, এর উপরে যা হয় এর উপরে জাকাত আসবে। এবং ওই সময় এই রূপা শুধুমাত্র একক সম্পদ, এর সঙ্গে অন্য কোনো সম্পদকে যুক্ত করা হয়নি। অন্য কোনো সম্পদ যুক্ত হইলে 5 নম্বর যেটা মালে মাখলুতা, আমরা সেই আলোচনায় আসছি ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, তাহলে যদি কারো কাছে শুধুমাত্র 7.5 ভরি স্বর্ণ আছে, জাকাত আসবে। শুধুমাত্র 52.5 ভরি রূপা আছে আর কিছুই নাই, তার উপরও জাকাত আসবে। 3 নম্বর হচ্ছে ব্যবসায়িক পণ্য। ব্যবসায়িক পণ্য, আপনি ব্যবসার জন্য আসবাবপত্র ক্রয় করেছেন, এবং এই ব্যবসায়িক পণ্যগুলো যদি আপনার 52.5 ভরি রূপার যে দাম, 52.5 তোলা 52.5 ভরি রূপার যে দাম, এই দামের সমপরিমাণ যদি হয় তাহলে ওই ব্যবসায়িক পণ্যের উপর জাকাত আসবে। এবং আপনার যেদিন জাকাত আপনি আদায় করবেন ওই দিন আপনাকে হিসাব করতে হবে যে আজকের স্বর্ণের বাজারটা কি, বা আজকের রূপার বাজার কি। আজকের স্বর্ণ এবং রূপার বাজার অনুপাতে আপনাকে জাকাত আদায় করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, এর 4র্থ নাম্বার হচ্ছে নগদ টাকা। যদি কারো কাছে 52.5 ভরি রূপা, অর্থাৎ 200 দিরহাম যে সম্পদ, এই সম্পদ সমপরিমাণ যদি নগদ টাকা কারো কাছে থাকে তাহলে ওই সম্পদের উপর, ওই টাকার উপর জাকাত আসবে। এই হচ্ছে 4 প্রকার সম্পদ আলাদা আলাদা। এবং 5 নম্বর সম্পদ যেটা, সেটা হচ্ছে মালে মাখলুতা। এটা গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মালে মাখলুতা মানে সংমিশ্রণ সম্পদ। সংমিশ্রণ সম্পদ মানে কারো কাছে 1 ভরি স্বর্ণ আছে অথবা আধা ভরি স্বর্ণ আছে 8 আনা, এবং রূপা আছে 8 আনা অথবা 1 ভরি, নগদ টাকা আছে কিছু। এখন এই 2টা বা 3টা সম্পদকে যখন আমরা এক জায়গায় করলাম, হিসাব করলাম যে আমার কাছে 8 আনা স্বর্ণ আছে, আধা ভরি স্বর্ণের দাম কত বর্তমান বাজারে, ধরেন প্রায় 90,000 টাকা, 95,000 টাকা বা 1 লাখ টাকা। তাহলে এই আধা ভরি স্বর্ণের দাম, এর সঙ্গে আধা ভরি বা 1 ভরি রূপার দাম মিলাইলাম, এর সঙ্গে নগদ টাকা মিলাইলাম, 3টা মিলাই দেখলাম আমি 1 লাখ টাকা হয়ে গেল, অথবা 1 লাখ টাকার বেশি হলো। এখন আমাকে হিসাব করে দেখতে হবে 52.5 ভরি রূপার দাম কত বর্তমান বাজারে। তো যদি আজকে আমি জাকাত দেই তাহলে আজকের হিসাবে আমি দেখলাম আজকের বাজারে 52.5 ভরি রূপার দাম কথার কথা 1 লাখ টাকা। এবং এই অল্প স্বর্ণ, অল্প রূপা এবং নগদ টাকা, অথবা অল্প স্বর্ণ, কিছু রূপা এবং ব্যবসায়িক পণ্য, 2টা অথবা 3টা বা 4টা সম্পদ এক জায়গায় করে দেখলাম যে আমার 52.5 ভরি রূপার যে দাম এর চাইতে বেশি হয়ে গেল অথবা তার সমপরিমাণ হলো, তাহলে আমার এই সম্পদের উপর জাকাত আসবে। প্রিয় ভাইরা আমার, বোঝাতে পেরেছি? তাহলে সংমিশ্রণ সম্পদ যেটা, এটা গুরুত্বপূর্ণ। এটা এই হিসাব করতে গেলে আমাদের ম্যাক্সিমামের উপর কিন্তু জাকাত ওয়াজিব হয়ে যায়, ফরজ হয়ে যায়, যেটা সংমিশ্রণ সম্পদ। কেননা 8 আনা, 10 আনা, 1 ভরি, 2-4 আনা স্বর্ণ নাই এমন ঘর খুব কম পাওয়া যাবে। 2-1 ভরি রূপা নাই, বা কিছু নগদ টাকা, কিছু ব্যবসায়িক পণ্য নাই। এই সব কিছু মিলায়ে দেখা যাবে 52.5 ভরি রূপার যে দাম, 200 দিরহাম রূপার যে দাম, এর চেয়ে বেশি হয়েই যাবে অটোমেটিক। তাহলে সেই ক্ষেত্রে তার উপর জাকাত ওয়াজিব হবে। এটা হচ্ছে সংমিশ্রণ সম্পদ। এবং আর যে 2 প্রকার বললাম, একটা হচ্ছে অসুর, অর্থাৎ জমিন থেকে অসুর বের করা, 10 ভাগের 1 ভাগ, 1/10, আর আরেকটা হচ্ছে গবাদি পশু। বাকি এই 7টা বিষয়ের মধ্যে সর্বোপরি আমরা শহরের মানুষ হিসাবে প্রথম 5টা বিষয়, এর সঙ্গে আমরা খুব বেশি জড়িত এবং এর উপর আমাদের জাকাত এসেই যায়। এবং স্বর্ণ অথবা রূপা, সাধারণত স্বর্ণ এবং রূপা তো পুরুষ মানুষের কাছে থাকে না। কার কাছে থাকে?
মহিলাদের কাছে থাকে। তো স্বর্ণ এবং রূপা চাঁদি যেটা মহিলাদের কাছে থাকে, অনেক মা বোনরা জানেই না তাদের জাকাত দেওয়া লাগে, মনে করে যে পুরুষরাই জাকাত দেবে, আমরা কেন জাকাত দেব না। সম্পদ যার জাকাত তার, সম্পদ যার জাকাত তাকেই দেওয়া লাগবে। সম্পদের মালিক আপনি হলে আপনাকে দেওয়া লাগবে, আপনার স্ত্রী হলে তাকে দেওয়া লাগবে। এখন হ্যাঁ, জাকাত ওয়াজিব হয়েছে, ফরজ হয়েছে ওয়াইফের উপর, স্ত্রীর উপর, তার পক্ষ থেকে যদি তার হাজব্যান্ড স্বামী আদায় করে দেন তাহলে আদায় হয়ে যাবে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আদায় না করলে জাকাত যার উপরে ওয়াজিব হয়েছিল, ফরজ হয়েছিল, সেই গুনাহগার হবে। এজন্য সর্বোপরি আমরা এই বিষয়গুলোকে লক্ষ্য রাখব। বিশেষত মালে মাখলুতা সংমিশ্রণ সম্পদ, এটাকে খুব খেয়াল করা। তাহলে সংমিশ্রণ সম্পদের জাকাতের নেসাবটা কিসের সাথে? রূপার সাথে। কিসের সাথে? রূপার সাথে। আমার নগদ টাকা, স্বাভাবিক দেখেন কারো কাছে, কারো ঘরে নগদ টাকা আছে, 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা, ব্যবসা করেন, নগদ টাকা আছে, কিছু কিছু রূপা আছে, কিছু স্বর্ণ আছে। এই সবগুলোকে মিলে যদি আমরা দেখি 52.5 ভরি রূপার দামের চেয়ে বেশি হয়ে যায়, জাকাত ফরজ হবে। এবং সর্বোপরি এই যে তিনটা কথা বলা হইল, এই তিনও বিষয়গুলোর উপর কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে এই সমস্ত সম্পদের উপর পূর্ণ 1 বছর হাওলানে হাউল সময় অতিক্রান্ত হতে হবে। অর্থাৎ আপনার কাছে আজকে স্বর্ণ এসেছে 7.5 ভরি, আজকেই জাকাত দেওয়া লাগবে না। যদি এই সম্পদের উপর পূর্ণ 1 বছর সময় পার হয়, রূপার নেসাব এই সম্পদের উপর পূর্ণ 1 বছর সময় পার হয়, নগদ টাকা এই সম্পদের উপর পূর্ণ 1 বছর সময় পার হয়, ব্যবসায়িক পণ্য এই সম্পদের উপর পূর্ণ 1 বছর সময় পার হয়, মালে মাখলুতা সবগুলো মিলে এগুলোর উপর 1 বছর সময় পূর্ণ পার হয়। বাকি এখানে ছোট্ট একটা কথা আছে, একেবারে বছরের শুরু যেদিন আপনি নেসাব সমপরিমাণ সম্পদের মালিক হলেন, আজকে আপনার কাছে কিছু টাকা আছে কিন্তু নেসাব সমপরিমাণ না, কালকে কিছু যুক্ত হলো, এটা মিলেও নেসাব সমপরিমাণ হলো না, 2-4 মাস মিলানোর পরে নেসাব সমপরিমাণ হয়ে গেছে একদিন। তো যেই দিন নেসাব সমপরিমাণ হইল, ওই দিন থেকে আপনাকে পূর্ণ 1 বছর হিসাব করতে হবে। মাঝখানে কমে গেছে, আজকে ধরেন নভেম্বরের 21 তারিখ, আজকে আপনার কাছে 52.5 ভরি রূপার যে দাম, এই সমপরিমাণ সম্পদ আজকে আপনার কাছে এসে গেছে, আজকে থেকে আপনি হিসাব শুরু করবেন। এবং জাকাত প্রদানের এই বিষয়টা ইংরেজি মাসের সঙ্গে নয়, বরং আরবি হিসাবের সঙ্গে চাঁদের সাথে, যেহেতু শরীয়তের সমস্ত বিধানগুলোই চাঁদের সাথে। তাহলে আজকে আরবি হিসাব করে 1 বছর পূর্ণ যেদিন হবে, যেহেতু আরবি এবং ইংরেজিতে বছরে 5 দিন সময় কম বেশি রয়েছে, তাহলে সেই হিসাবে আজকের পর থেকে আমি হিসাব করে দেখব, যেদিন 1 বছর সময় পূর্ণ হলো, আজকে আমার উপর জাকাত ওয়াজিব হয়েছিল, 2-1 মাস পরে সম্পদটা কমে গেছে, আবার 2-1 মাস পরে সম্পদ বেড়ে গেছে, আবার কমে গেছে, আবার বেড়ে গেছে, কম বেশি হয়েছে মাঝখানে। বাকি সর্বশেষ যেদিন 1 বছর পূর্ণ হইল, আমি ওই দিন গিয়ে দেখলাম যে হ্যাঁ, আজকের দিন, আজকে 1 বছর পূর্ণ হলো, আজকের দিন আমার কাছে নেসাবের যেই পরিমাণ এর চাইতে সম্পদ বেশি আছে, তাহলে আমার উপর জাকাত ওয়াজিব হবে। প্রিয় ভাইয়েরা আমার, এই বিষয়গুলি সমস্ত আলোচনাগুলি হাদিস থেকে, যেমন স্বর্ণের যেই 20 মেসকাল, আবু দাউদ শরীফের 1573 নম্বর হাদিস, মুসান্নাফে আব্দুর রাজ্জাক 7077 নম্বর হাদিস এবং 7082 নম্বর হাদিস। রূপার 200 দিরহাম অর্থাৎ 612.36 গ্রাম, যেটাকে আমরা 52.5 ভরি বলি, আলোচনা হয়েছে বুখারী শরীফের 1447 নম্বর হাদিসে, মুসলিম শরীফের 979 নম্বর হাদিসে। নগদ টাকা এবং ব্যবসায়িক মাল এটা 52.5 ভরি রূপার সমপরিমাণ হওয়া লাগবে, আলোচনা হয়েছে মুসান্নাফে আব্দুর রাজ্জাক 6797 নম্বর হাদিস, 6851 নম্বর হাদিস, ফতোয়া হিন্দিয়া খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 179। প্রিয় ভাইরা আমার, এবং সংমিশ্রণ সম্পদ 52.5 ভরি রূপার সমপরিমাণ হলে এর উপর জাকাত ওয়াজিব হবে, আলোচনা হয়েছে মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিস নম্বর 9979, 10649। এবং সর্বোপরি এই যে সম্পদগুলোর উপর 1 বছর সময় পার হওয়া লাগবে, 1 বছর সময় অতিক্রান্ত হওয়া লাগবে, আলোচনা হয়েছে মুসান্নাফে আব্দুর রাজ্জাক 7040 এবং 7044 নম্বর হাদিস। তাহলে সর্বোপরি আমাদের আলোচনা হলো কাদের উপরে জাকাত ফরজ হয়, ওয়াজিব হয়, এবং জাকাতের নেসাব কতটুকু, কোন সম্পদ কতটুকু হলে তার উপরে জাকাত আসবে। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আমরা এখন আলোচনা শুনব যে সমস্ত জিনিসের উপর জাকাত ফরজ হয় না, যে সমস্ত আসবাবের উপর, যে সমস্ত জিনিসের উপর, যে সমস্ত পোশাক পরিচ্ছেদের উপর জাকাত
ফরজ হয় না। সেগুলি হচ্ছে নিজ অথবা অধীনদের অন্ন, বস্ত্র, বাসস্থান এবং যে সমস্ত বাহনগুলি আমরা ব্যবহার করি, অন্ন, বস্ত্র, বাসস্থান, বাহন, এগুলোর উপরে যাকাত ফরজ হয় না। কোনো ব্যক্তির 5টা গাড়ি আছে, 5টা বাড়ি আছে, 5টা গাড়ি, 5টা বাড়ি, 1000 সেট কাপড় আছে, 1000 সেট, এবং সেই সবগুলিই ব্যবহার করে, সবগুলোই সে পরিধান করে। 5টা গাড়ি সে ব্যবহার করে, একটা সে করে, একটা বাচ্চারা করে, একটা ওয়াইফ করে, আর একটা রাখা থাকে মেহমানদেরকে দিয়ে করায়, বিভিন্নভাবে কিন্তু ব্যবহার হয়, এবং সে ব্যবহারের জন্যই ক্রয় করেছে। 5টা বাড়ি 5টা বিভাগে অথবা 5টা জায়গায় রয়েছে এবং সবগুলোই বাড়ি সে ব্যবহার করে, এগুলোর উপর যাকাত আসবে না। কিন্তু হ্যাঁ, যদি ব্যবসার জন্য হয়, 10 তলা ভবন, এই 10 তলায় তো একটা মানুষ থাকতে পারবে না, থাকতে পারবে? একজন মানুষের একটা ফ্লোর লাগবে। যদি ডুপ্লেক্স হয় তাহলে 2টা ফ্লোর মিলে সে একটা এতে থাকলো, বাকি যে অংশগুলো এটা সে ভাড়া খাটাচ্ছে, ভাড়া দিচ্ছে, তাহলে ওই অংশটা কিন্তু তার ব্যবসার মধ্যে শামিল এবং ওই সম্পদের উপর যাকাত আসবে। সে নিজে যতটুকু ব্যবহার করে, ধরেন 5টা ভবন, 5টা ভবনের প্রত্যেকটা ভবনেই তার জন্য ডুপ্লেক্স করে একটা ইউনিট সে রেখে দিয়েছে, এটা সে ব্যবহার করে। এইটা বাদ দিয়ে, এই 5টার 5টা ইউনিট বাদ দিয়ে বাকি যে ইউনিটগুলো থেকে টাকা আসে, এই টাকার উপর 1 বছর সময় যদি অতিক্রান্ত হয়ে যায় এবং সেটা যখন যাকাতের নেসাব পরিমাণ হয়ে গেল, এর উপরে যাকাত আসবে। তাহলে সর্বোপরি যেটা আমরা ব্যবহার করি, 1000 জোড়া কাপড় আছে, সবগুলোই পরে, একটা সকালে, একটা বিকালে, একটা সন্ধ্যায়, যদি কারো কাছে থাকে পড়বে, সমস্যা কি? এরকম করে, অর্থাৎ সে ব্যবহারের জন্যই ক্রয় করেছে, ব্যবহার করে, তাহলে এগুলোর উপরে যাকাত আসবে না। কিন্তু হ্যাঁ, এরকম হয়েছে সে 10টা ব্যবহার করে, বাকি 200, 400, 500টা তার ক্রয় করে রাখা আছে, এটা কখনো ব্যবহার করেনি, রাখাই আছে, কখন করবে তারও কোনো হিসাব নাই। তাহলে যখন যাকাতের হিসাব করবে তখন এগুলো অতিরিক্ত, তার এই পোশাকগুলো এগুলো অতিরিক্তর মধ্যে হিসাবে চলে যাবে। তার 5টা গাড়ি আছে, সে 2টা গাড়ি ব্যবহার করে আর বাকি 3টা গাড়ি ভাড়ায় খাটায়, তাহলে ওই 3টা গাড়ি কিন্তু এর মধ্যে আসবে না। যে 2টা সে ব্যবহার করে, এই ব্যবহারটাই কেবলমাত্র এটা যাকাতের বাইরে, কিন্তু যেটা ব্যবসায় খাটায় সেটা যাকাতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো এইভাবে মূল কথা হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান এবং গাড়ি যেগুলি সে ব্যবহার করে, এই ব্যবহারকৃতগুলোর উপর যাকাত আসবে না, কিন্তু ব্যবহারের বাইরে যেগুলি অতিরিক্ত, এই অতিরিক্তগুলো থেকে যে সম্পদটা, যে টাকাগুলি আসবে, এর উপর তাকে হিসাব করে যাকাত প্রদান করা লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তির উপর যাকাত ওয়াজিব কিনা। মুয়াত্তা মালিক 107 নম্বর হাদিস, মুসান্নাফে আব্দুর রাজ্জাক 7009 এবং 7086 নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে আবি শাইবা খণ্ড নম্বর 6 পৃষ্ঠা নম্বর 547, 548। প্রিয় ভাইয়েরা আমার, ঋণগ্রস্ত ব্যক্তির যাকাতের বিধান। ঋণগ্রস্ত ব্যক্তি মানে আপনার সম্পদ রয়েছে 1 লক্ষ টাকার এবং ঋণ আছে 50,000 টাকা, এটা আপনাকে আদায় করতে হবে। এখন সেই ক্ষেত্রে তাহলে 1 লক্ষ টাকা থাকলেও 50,000 টাকা যেহেতু ঋণ আদায় করতে হবে, তাহলে ওই 50,000 এই 1 লক্ষের মধ্যে আর কি আসছে না, তাহলে আপনি মূল মালিক হলেন 50,000 টাকার। আপনার কাছে 1 কোটি টাকা আছে, 2 কোটি টাকা আছে, 1 কোটি টাকা আছে এবং 1 কোটি টাকা ঋণও আছে। আপনি 1 কোটি টাকা নগদ নিয়ে আসলেন, ব্যাংক থেকে হোক বা কারোর কাছে ধার নিয়ে হোক, বাড়ি করবেন, বাড়ির কাজ শুরু করবেন, এবং বাড়ির কাজ তো করতে করতে হয়তো আপনার লেট হয়ে গেল, টাকাটা আপনার কাছে জমা আছে, কিন্তু 1 কোটি টাকা হাতে থাকলেও তো 1 কোটি ঋণও আছে। এরকম যদি হয়, যেই পরিমাণ সম্পদ আমার কাছে আছে এবং যদি ঋণও আছে আমার, এবং সেই ঋণটা হিসাব করার পরে আমার হাতে যে টাকা, সেটা স্বর্ণ চাঁদি হোক, নগদ টাকা হোক, ব্যবসায়িক পণ্য হোক বা মালে মাখলুতা হোক, আমি সর্বোপরি হিসাব করে দেখব যে আমার ঋণের পরিমাণটা কতটুকু। ঋণের পরিমাণ হিসাব করে দেখলাম যে ঋণ বাদ দিয়ে দিলে আমার হাতে যদিও 1 কোটি, কিন্তু ঋণ সব পরিশোধ করার পরে আমার হাতে থাকবে মাত্র 30,000 টাকা, 50,000 টাকা। তাহলে কিন্তু এই 50,000 টাকা আমার 52.5 ভরি রূপার দামের চাইতে কম, তখন এর উপর কি আসবে না? যাকাত আসবে না। বাকি এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, হুজুর, যারা মিল, কারখানা, ইন্ডাস্ট্রির মালিক যারা, তাদের হাজার হাজার কোটি টাকা, তারা যেমন হাজার হাজার কোটি টাকার মালিকও হয়, আবার হাজার হাজার কোটি টাকা ব্যাংকে লোনও থাকে, তাহলে তারা কি করে? যাকাত আসবে না তাদের উপর? কথা বলেন, আমার কথা বুঝতেছেন নাকি? তাহলে যাদের উপর, যাদের হাজার হাজার কোটি টাকার মালিক যারা,
আবার হাজার হাজার কোটি টাকা লোনও আছে, ঋণও আছে। এটাকে বলা হয় ডেভেলপমেন্ট ঋণ। কি বলা হয়? ডেভেলপমেন্ট ঋণ। ডেভেলপমেন্ট মানে আমি নিজেকে ডেভেলপ করার জন্য, নিজেকে একেবারে উচ্চ স্থান পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য, শাহী হালত, শান শৌকাতে জীবন অতিবাহিত করার জন্য। সেই কারণেই আমি এই লোনটা নিয়েছি। আমার এই লোন নেওয়াটা খাবার পড়ার জন্য না, আমার এই লোন নেওয়াটা আমার টিনওয়ালা ছাদওয়ালা একটা বাড়ি করার জন্য না, বরং নিজেকে ডেভেলপ করার জন্য, ব্যবসায়িক প্রতিষ্ঠান দাঁড় করানোর জন্য। ডেভেলপমেন্ট ঋণ যদি হয়, ডেভেলপমেন্ট ঋণের হিসাবটা আলাদা। সাধারণ ঋণের সঙ্গে এই ঋণের কোনো মিল নাই। সাধারণ ঋণের ক্ষেত্রে সাধারণ ঋণ 1 লাখ টাকার মালিক 50,000 টাকা ঋণ আছে, অল্প কিছু টাকা আছে, ঋণও আছে, তো সেই ক্ষেত্রগুলো আলাদা। কিন্তু ডেভেলপমেন্ট ঋণ যেটা, এর হিসাব হচ্ছে তার এই সমুদয় সম্পদের উপর তাকে যাকাত দেওয়া লাগবে। যাকাত এই জন্যই দেওয়া লাগবে, একজন মানুষের 100 কোটি টাকার মালিক, সে তার 100 কোটি টাকা ঋণও আছে। তার জীবনযাত্রা, তার চলমান গতি, তার চলার স্টাইল, আর আরেকজন মানুষ যার উপর সবেমাত্র কেবল যাকাত ফরজ হয়েছে 1-1.5 লাখ টাকা আছে, তাহলে 1-1.5 লাখ টাকা যার কাছে আছে, লোন টোন কিছু নাই, হিসাব করে দেখা গেল 52 ভরি রূপার দামের চাইতে বেশি, তাহলে এই ব্যক্তি যাকাত দিল। আচ্ছা, এই ব্যক্তি কত কষ্ট করে চলে? কথা বলেন। নুন আনতে পান্তা ফুরায়, যদিও 1-1.5 লাখ টাকা জমা আছে, কিন্তু বড় কষ্ট করে জীবন অতিবাহিত করে না? তার জীবন আর যার 1000 কোটি টাকার মালিক এবং 1000 কোটি টাকার লোনও আছে, দুইজনের জীবনযাত্রা চলার মান কি সমান? কথা বলেন। তার মানে এই ব্যক্তির উপর যাকাত আসলো, আর হুজুর ওই ব্যক্তির তো লোনই আছে, থাক না, সে 1000 কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক এবং বরাবর 1000 কোটি টাকাই লোন আছে, তাহলে তো সে ফকির দিন শেষে। বলে না, সে দিন শেষে ফকির হলেও তার একসঙ্গে তাকে লোন আদায় করতে হচ্ছে না। তার চলার মান, তার চলার গতি, তার নিজেকে ডেভেলপ করার যে মানসিকতা, এই জন্য শরীয়ত তার সেই সম্পদের উপর যাকাত আসবে। তার সম্পদের উপর যাকাত আসবে যদি সেই সম্পদে 1 বছর সময় পূর্ণ পার হয়ে যায়। এবং কতটুকু যাকাত আসবে সামনে আসছে। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে হচ্ছে ব্যাংকে রক্ষিত টাকার উপর যাকাত আসবে কিনা। আমরা ব্যাংকে যে টাকাগুলো জমা রাখি, আপনারা জানেন সাধারণত ব্যাংকের অ্যাকাউন্ট 4 প্রকার হয়ে থাকে। কয় প্রকার? চলতি হিসাব যেটাকে কি বলা হয়? কারেন্ট অ্যাকাউন্ট। সঞ্চয়ী হিসাব, সেভিং অ্যাকাউন্ট। আর দুইটা হচ্ছে ডিপিএস আর এফডিআর। এই যে 4 প্রকার ব্যাংকের অ্যাকাউন্ট, প্রথম প্রকার হচ্ছে চলতি হিসাব, যেটাকে বলা হয় কি কারেন্ট অ্যাকাউন্ট। দ্বিতীয় নম্বর সঞ্চয়ী হিসাব, সেভিং অ্যাকাউন্ট। ডিপিএস, ডিপোজিট পেনশন স্কিম, ডিপোজিট মানে ডিপিএস মানে ডিপোজিট পেনশন স্কিম। এফডিআর, ফিক্সড ডিপোজিট রিসিট। এই যে 4 প্রকার ব্যাংকের অ্যাকাউন্ট হয়ে থাকে, এই 4 প্রকার ব্যাংকের অ্যাকাউন্টে যে টাকাগুলি আমাদের জমা থাকে, এই টাকাগুলোর উপর যাকাত আসবে। এবং প্রত্যেক প্রকার এই 4 প্রকার অ্যাকাউন্টের প্রত্যেক প্রকার অ্যাকাউন্টের টাকার উপরই যাকাত আসবে, যে টাকাগুলো আমার জমা আছে। আমি ব্যাংকে টাকা জমা করলাম, সেটা আমার চলতি হোক, সঞ্চয়ী হোক, ডিপিএস হোক, এফডিআর হোক, যেটাই হোক। এবং জমা যখন শুরু হইল, জমা শুরু হওয়ার পরে হিসাব করে দেখলাম যে আজকে আমার 52.5 ভরি রূপার যে দাম, সেই দাম সমপরিমাণ টাকা আমার ব্যাংকে জমা হয়ে গেছে। এখন এরপর থেকে আমাকে 1 বছর সময় গুনতে হবে। 1 বছর যখন পূর্ণ হলো, তখন আমি গিয়ে দেখব যে আজকের দিনে, মাঝখানে কমুক বারুক এটার ধর্তব্য নাই, আজকের দিনে আমার 52.5 ভরি রূপার যে দাম, সেই দামের সমপরিমাণ অথবা তার চাইতে বেশি সম্পদ জমা আছে কিনা। এখন যেদিন আমি হিসাব শুরু করেছিলাম, ওই দিন ছিল আমার 52.5 ভরি রূপার সমপরিমাণ সম্পদ। 1 বছর পরে যেদিন হিসাব করলাম, আজকে দেখলাম এটা 10-20 গুণ বেড়ে গেছে। এবং এই বাড়াটা খুব অল্প সময়ের ব্যবধানে, মাত্র 2 মাস আগে বেড়েছে। তার মানে প্রথম মাস থেকে 10 মাস পর্যন্ত, খুব ভালো করে বুঝেন, প্রথম মাস থেকে 10 মাস পর্যন্ত যে সম্পদটা আমার কাছে ছিল বা ব্যাংকে জমা ছিল, এইটা ছিল কেবলমাত্র 52.5 ভরি রূপার যে দাম, এর দাম সমপরিমাণ। তার মানে তাহলে 4 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ আমাদের উপর অল্প যাকাত আসতো, 1,2,500 আসতো। মাত্র 2 মাস হয়েছে, ওই 1 লাখ টাকা সম্পদের সঙ্গে আরও 1 কোটি টাকা যোগ হয়েছে। এখন আপনি বলবেন যে হুজুর, আমার কাছে 10 মাস পর্যন্ত ছিল 1 লাখ টাকা, তো ওই 1 লাখ টাকা বর্তমান বাজারে যদি ধরে নেই 52.5 ভরি রূপার সমপরিমাণ দাম 1 লাখ টাকা, তাহলে 1 লাখ টাকার আমাদের 40 ভাগের 1 ভাগ, 2,500 টাকা যাকাত দেওয়া লাগে। এবং এর 1 লাখ টাকার সঙ্গে 1 কোটি টাকা যুক্ত হয়েছে মাত্র 2 মাস আগে।
এখন যখন আমি জাকাত আদায় করতেছি পূর্ণ 1 বছর যেদিন পূর্ণ হইল ওদিন আমাকে আদায় করা লাগছে 1,01,00,000 টাকার জাকাত। এখন আপনি বলবেন যে হুজুর আমার কাছে তো 10 মাস পর্যন্ত ছিল একটা নেশাব সমপরিমাণ 52.5 রুপার যে দাম 1 লাখ টাকা, আর এই যে 1 কোটি টাকা যুক্ত হলো এটা তো মাত্র 2 মাস হলো, তাহলে এইটার উপর জাকাত আসবে কেন? প্রিয় ভাই, এইটা না, বিষয় হচ্ছে যেদিন আমার সম্পদ 52.5 ভরি রূপার যে দাম ওই দিন যেটা শুরু হয়েছে ওই দিনের পর থেকে মাঝখানে সম্পদ বাড়ুক কমুক বাড়ুক কমুক বাড়ুক কমুক, এমনকি যেদিন 1 বছর পূর্ণ হচ্ছে তার আগের দিনও যদি অনেক পরিমাণ বেড়ে যায়, আদায় আমরা যেদিন করছি 1 বছর পূর্ণ হওয়ার দিন, ওই দিন আমার কাছে কত হয়েছে, ওই দিন আমার কাছে কত হইল ওই হিসাবের ধর্তব্য। এখন মূল আমার উপর যে 52.5 ভরি রূপার একটা অংশ ধরেন, তো একটা অংশের জাকাত ফরজ হয়েছিল 1 বছর আগে, এখন এর উপর যুক্ত হলো কিছু যুক্ত হলো 6 মাস পরে, কিছু যুক্ত হলো 8 মাস পরে, কিছু যুক্ত হলো 9 মাস পরে, কিছু যুক্ত হলো 10 মাস পরে, কিছু যুক্ত হলো 1 বছর যেদিন পূর্ণ হচ্ছে এর আগের দিন। এখন আপনি হিসাব করবেন তাহলে তো আগের দিনেরটার তো 1 বছর হয়নি, 3 মাস আগেরটারও তো 1 বছর হয়নি, যেটা 6 মাস আগে যুক্ত হয়েছে ওটারও তো 1 বছর হয়নি, বলে না, এটা না কথা, এইটা না, বরং কথা হইল যেদিন শুরু হয়েছিল ওই দিন থেকে নিয়ে 1 বছর যেদিন পূর্ণ হবে এর মাঝখানে কমুক বাড়ুক এর কোনো ধর্তব্য নাই, বরং যেদিন আদায় করব ওই দিন আমার কাছে যেটা আছে ওইটার হিসাব করে আদায় করতে হবে। ভাই বুঝাতে পেরেছি? তো এই হচ্ছে আমাদের ব্যাংকের হিসাব, সেটা ব্যাংকের টাকা হোক অথবা আমার কাছে আছে নগদ টাকা, যেটাই হোক। তাহলে সর্বোপরি আমাদের ব্যাংকের যে 4 প্রকার অ্যাকাউন্ট, এই 4 প্রকার অ্যাকাউন্টের যে টাকাগুলি আমাদের জমা থাকে আমরা হিসাব করে দেখব, আমাদের সেই পরিমাণ টাকা যদি থেকে থাকে তাহলে এই টাকার উপর কী আসবে? জাকাত আসবে। ডিপিএস, এফডিআর আপনারা বুঝেন এই অ্যাকাউন্টগুলির সিস্টেমগুলো বা তারা কীভাবে পরিচালনা করে। ডিপিএস সাধারণত আমরা যেটা ডিপোজিট পেনশন স্কিম, যেটা ডিপিএসটা এটা হচ্ছে এককালীন না, এটা মাসিক বা বাৎসরিক বা যেভাবে আমরা জমা করে থাকি টাকাটা সাধারণত মাসিকই হয়ে থাকে, প্রত্যেক মাসে মাসে কিছু কিস্তি জমা করে টাকাটাকে একসঙ্গে করা। আর যেটা এফডিআর, ফিক্সড ডিপোজিট রিসিট, এফডিআরটা হচ্ছে এককালীন জমা দেওয়া। আপনার কাছে অনেক টাকা আছে, আপনি একসঙ্গে 1 কোটি টাকা ব্যাংকে জমা রেখে দিলেন, অথবা একসঙ্গে আপনি 20-50 লাখ টাকা জমা রাখলেন, এর উপরে জাকাত আসছে, এর উপরে হিসাব করতে হবে। এবং আপনার যেটা এফডিআর, ফিক্সড ডিপোজিট রিসিট, যেটা এফডিআরে সুদের অংশটা অনেক বেশি, এফডিআরে সুদের হার অনেক বেশি, এখানে সুদটা বেশি আসে। আর ডিপিএস যেটা, এখন আপনার কাছে একসঙ্গে টাকা নাই, কিন্তু চিন্তা করলেন আমার মাসিক আয় থেকে অন্তত 500 টাকা করে হোক অথবা 1000 টাকা করে হোক অথবা 2000 টাকা করে হোক জমানোর দরকার, আপনি জমাচ্ছেন। এই হলো ডিপিএস আর এফডিআরের মধ্যে ব্যবধান। তবে সর্বোপরি আরও একটা কথা বলতেই হয়, মনে হলো ব্যাংকের অ্যাকাউন্টে যে টাকাগুলি আমরা রাখি, যদি আমাদের জানা থাকে এটা বায়ে মুদারাবার সঙ্গে সম্পৃক্ততা নয়, যদি সুদের লেনদেন হয়, সেই ক্ষেত্রে আমরা যেহেতু ইমানদার তাকওয়াওয়ালা মুমিন, আমরা এতটুকু অবশ্যই হিসাব করব যে যেই সম্পদ আমি জমা রেখেছি আমার মূল সম্পদ কতটুকু। যখন আমি টাকাটা উঠাবো, টাকাটা উঠানোর সময় আমার মূল সম্পদ থেকে অতিরিক্ত যেই তারা মুনাফা বলুক বা লাভ বলুক বা সুদ বলুক আর যেই ভাষাতেই বলুক, অতিরিক্ত যেটা হয়েছে এটা সুদ, এই সুদের অংশটা আমি সওয়াবের নিয়াত ছাড়া, নেকির নিয়াত ছাড়া জাকাত খেতে পারে, জাকাত খাওয়ার উপযুক্ত এমন গরিব দুঃখীদেরকে সওয়াবের নিয়াত ছাড়া তাদের উপকারের জন্য দিয়ে দেব। আবার বোঝেন, সুদের টাকা, আপনার যেই টাকাটা হারাম, হারাম কোনো সম্পদে হারাম কোনো অংশে সওয়াবের নিয়াত করা যায় না, এটা গুনাহ হবে। তার মানে সহজ কথা হইল, সুদের টাকা যদি আপনি সওয়াবের নিয়াতে দেন তাহলে গুনাহ হবে, আর সুদের টাকা যদি সওয়াবের নিয়াত ছাড়া এমনিতেই উপকারের জন্য দেন তাহলে সওয়াব হবে। এটা কেমন কথা? সওয়াবের নিয়াতে দিলে গুনাহ হবে আর উপকারের জন্য দিলে সওয়াব হবে। আমার কথা বুঝতেছেন? সওয়াবের নিয়াতে দিলে গুনাহ হবে এজন্যই যেহেতু আপনার এই টাকা হারাম টাকা, আপনি হারাম সম্পদে হারাম টাকায় সওয়াবের নিয়াত করতে পারেন না, সওয়াবের নিয়াত করলে গুনাহ হবে। আর যখন আপনি সওয়াবের নিয়াত করা ছাড়া স্রেফ উপকারের জন্য দিলাম, একটা গরিব মানুষ তার উপকার হোক, ইসলামী কোনো বিধানের মধ্যে না, উপকার হোক, আপনি যে উপকারের নিয়াত করলেন এই জায়গা থেকে আপনি সওয়াব পাবেন। তো হুজুর এর চাইতে বেশি ভালো হয় না যে আমি ওই সুদের টাকায় হাতিয়ে দিব না, আমার ব্যাংকের অ্যাকাউন্টে যে টাকা জমা আছে আমি ওটাই উঠায় নিয়ে আসবো, বাকিটা ওরা যা পারবে করুক? না, এটা এই জন্যই ভালো হয় না যে আপনি যদি না নেন তাহলে এটা কে নেবে? এটা ব্যাংক নেবে না, এটা ওরাই খেয়ে ফেলবে। কেন? ওই টাকা তো ব্যাংক রাখবে না,
ব্যাংকে তারা হিসাব দেখাবে, তার এত টাকা জমা ছিল, তাকে দিয়ে দেওয়া হয়েছে। বাকি যে অংশ আপনি বললেন যে না আমি সুদের অংশ নিব না, তো সেই টাকা তো আপনার অ্যাকাউন্ট থেকে উঠে এটা তারা নিয়ে ফেলবে। তো এর দ্বারা বেশি ভালো এইটা হলো না যে আপনি টাকা নিলেন ঠিক, আপনি তো খাচ্ছেন না, কয় না হুজুর আমি সুদের টাকা ধরবই না, আমার হাত নাপাক হয়ে যাবে। আপনার তো নিয়ত ভালো আছে, আপনি তো নিজে আর খাচ্ছেন না, নিজে তো খাবেন না, আপনি উঠাইলেন ঠিক, বাকি আপনার পরিপূর্ণ ইচ্ছাই হচ্ছে আমি এই অংশটা, এলাকায় কত গরিব মানুষরা আছে যারা জাকাত খেতে পারে, একেবারে নিঃস্ব এতিম অসহায়, বাস তাদের উপকারের জন্য আমি দিয়ে দিলাম। তাহলে ওটার চাইতে ওই জায়গায় খাইতো কে বলেন? ওই জায়গায় কে খাইতো? যাদের আছে তারাই খাইতো নাকি? যদি আপনি ওখানে রেখে দিতেন, না নিয়ে আসতেন, তাহলে ওই অংশটা কারা নিত? যাদের বহুত টাকা আছে তারাই নিত। আর আপনি যখন উঠায় নিয়ে আসে উপকারের জন্য কাউকে দিলেন, কিছু মানুষের বড় উপকার হয়ে গেল। তাহলে এই জিনিসটা আপনারা ব্যাংকের এই সুদের অংশটাকে এই কাজটা করা যেতে পারে। প্রিয় ভাইরা আমার, এই হচ্ছে ব্যাংকের যেই টাকাগুলি আমরা জমা রাখি, এটা আমরা হিসাব রাখবো যে কত টাকা জমা রাখলাম বা এখান থেকে কত টাকা অতিরিক্ত আসছে। আসলে সর্বোপরি সুদ তো সুদই, সুদের সর্বনিম্ন গুনাহ এটা আপনারা জানেন না? সুদ খাওয়ার সর্বনিম্ন গুনাহ কি? নিজের মায়ের সঙ্গে জেনা করা। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন, বলেন। সুদের সবচাইতে নিম্ন গুনাহ, সুদ খাওয়ার সবচাইতে নিম্ন গুনাহ নিজের মায়ের সঙ্গে জেনা করা। নাউজুবিল্লাহ। কথাটা কেমন? কাজটা কেমন? কেমন জঘন্যতম অপরাধ! নাউজুবিল্লাহ। এরকম অপরাধ যদি কেউ করে বসে, নাউজুবিল্লাহ, শুধু সমাজ কেন, পুরা দেশের মানুষ তাকে যেই নজরে বা যেভাবে তাকে থুতু নিক্ষেপ করে, যত নিকৃষ্টতম মনে করে, যে সুদ খায় তাকে কি ওই পরিমাণ নিকৃষ্টতম মনে করে? কথা বলেন। বরং যে যত বেশি সুদ খায় আর টাকার পাহাড় তৈরি করে, সমাজের সম্মানিত মানুষ সেই হয়ে যায়। কেন? তো হুজুর আমি সুদের সঙ্গে জড়িত হতেই চাই না, বিধায় টাকা আর আমি ব্যাংকে রাখবো না, মাটি খুঁড়ে ঘরের ভিতরে রাখবো না। এটা তো অনিরাপদ। এটা কি আগের সময় মানুষ রাখতো না? তো এটা করা যাবে না। আমার নিরাপত্তার জন্য, আমার নিজের, আমার পরিবারের সবার সেফটির জন্য, নিরাপত্তার জন্য ব্যাংকে টাকা আমি রাখবো, অবশ্যই রাখবো। বাকি তুলনামূলক সুদের হার বা যেগুলো ইসলামী ব্যাংক নামে যে ব্যাংকগুলি পরিচালিত হচ্ছে, তুলনামূলক ওগুলোর চাইতে তো ভালো। এবং যদি তারা একটা সময় ইসলামী ব্যাংকে পরিপূর্ণভাবে বায়ে মুদারাবার যে হিসাব শরীয়ত সম্মত, আমার অর্থ আপনার শ্রম, আমি টাকা দিলাম, আপনি শ্রম দেবেন, এর লভ্যাংশ এত ভাগে ভাগ হবে। একটা সময় পরিপূর্ণ এই সিস্টেমগুলো তাদের মধ্যেও ছিল, কিন্তু সময়ের পরিবর্তনে অনেক অংশই চেঞ্জ হয়ে গেছে। তা আমরা কি করব? যেটা বাস্তব সেটা আমাকে বলতে হবে। তো এখন ইসলাম নাম দিলেই তো সব কিছু বৈধ আর জায়েজ হয়ে যায় না। বাকি বিশুদ্ধ যেই তরিকা, বিশুদ্ধ যেই পন্থাগুলি, এই পন্থাগুলি আমরা যাদের কাছেই পাবো, কারণ এই দেশের মানুষ ধর্মপ্রাণ মুসলমান, সবাই কিন্তু চায় এরকম ভালো সুযোগগুলো, ইসলামের পরিপূর্ণ পন্থাগুলি আসুক। এখন তাদেরই বা কী দোষ তাদেরকে করতে না দিলে? এখন হয়তো তাদের ইচ্ছা ছিল, তারা চেয়েছে, যেহেতু শুরুতে ছিল, আরও চাই করতে না দিলে। কারণ এটা তো ব্যক্তিগত পর্যায়ে চলে না, রাষ্ট্রীয় পক্ষ থেকে একটা চাপ আছে এর উপর। যাই হোক, সর্বোপরি তুলনামূলক যেখানে সুদের হার কম বা তুলনামূলক ভালো বিষয়গুলো আমরা পাবো, আমরা সেখানে টাকা পয়সা জমা রাখবো, কোনো সমস্যা নাই। এরপরে হচ্ছে প্রভিডেন্ট ফান্ডের জাকাত। প্রভিডেন্ট ফান্ড, যারা সরকারি চাকরি করে তারা জানে। আপনাদের প্রভিডেন্ট ফান্ডের যে বিধান, প্রভিডেন্ট ফান্ডে যে টাকাগুলি জমা হয়, এই টাকাগুলির পরিপূর্ণ এখতিয়ার কিন্তু যারা চাকরি করে তাদের থাকে না। যদি সে মনে করে আমি আমার সম্পূর্ণ টাকা একসঙ্গে নিয়ে ফেলবো, আমার চাকরি এত বছর পর্যন্ত, অতিরিক্ত টাকা যেটা আমার কাছ থেকে কর্তন করে রাখা হবে আমি টাকাটা নিয়ে ফেলবো, এটা দিবে না কিন্তু। কারণ এর হিসাব হলো সরকার প্রত্যেক মাসের বেতন থেকে যা জমা করছে, এর সঙ্গে সরকার কিছু ভর্তুকি দিয়ে অথবা এটাকে ব্যবসায় খাটায় অথবা অন্য কোনো মাধ্যমে এই টাকার সঙ্গে যুক্ত করে চাকরির শেষকালে একসঙ্গে মোটা অঙ্কের একটা টাকা দেওয়া হয়। এই টাকার উপরে জাকাত আসবে না, কেননা এই টাকার মালিকানা আমার নাই। যদিও টাকাটা আমার নামে জমা হচ্ছে, আমি ইচ্ছা করলে এই টাকায় কোনো কিছু করতে পারছি না। যতক্ষণ পর্যন্ত এই টাকাটা আমার হস্তগত না হচ্ছে,
যতক্ষণ পর্যন্ত এই টাকাটা আমার হস্তগত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই টাকার উপর জাকাত আসবে না। তো আমার চাকরি শেষ না হলে এই টাকায় আমার হস্তগত হবে না, এই টাকা আমাকে দিবেও না, এই টাকা আমি পাবোও না, বিদায় এই টাকার উপর কি আসবে না? জাকাত আসবে না। যখন আমি এই টাকাটা হাতে পাবো, এই টাকাটা হাতে পাওয়ার পরে এই টাকার উপর পূর্ণ 1 বছর সময় পার হলে তখন থেকে আমি জাকাত আদায় করব। প্রিয় ভাইয়েরা আমার, এতক্ষণ যে আলোচনা করলাম, আমাদের প্রত্যেকটা সম্পদ, এই সম্পদের 40 ভাগের 1 ভাগ জাকাত আসবে। তার মানে 40,000-এ 1,000, 1 লাখে 2,500, এইভাবে আমরা জাকাত দিব। এই আলোচনাটা হয়েছে নাসাই শরীফের 2230, 2233, আবু দাউদ 1572, মুসান্নাফে আব্দুর রাজ্জাক 7133, 7134, ইবনে আবি শাইবা 10,539, 10,581। সর্বশেষ আলোচনা মাসারিফে জাকাত। জাকাত আমরা কোন খাতে ব্যয় করব? সূরা জারিয়াত 51 নম্বর সূরা 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম। তাদের সম্পদ, কাদের সম্পদ? যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সম্পদ দান করেছেন, তাদের সম্পদে সায়েল যারা চায় এবং মাহরুম বঞ্চিত যারা ফকির মিসকিনদের হক রয়েছে সেই সম্পদের উপর। এবং জাকাতের যে 8টি খাত, কোরআনুল কারীমের 9 নম্বর সূরা তাওবা এর 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل। এই আয়াতের মধ্যে 8টা খাত রয়েছে। এই 8 খাতে জাকাত প্রদান করতে হয়। সূরা আত-তাওবা এর 60 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নামাস সাদাকাত। দেখেন, আমি আগেই বলেছিলাম জাকাত সাদাকাত শব্দের মাধ্যমেও কোরআনে 43 জায়গায় আলোচনা হয়েছে। এই জায়গায় সাদাকাত শব্দের মাধ্যমে হচ্ছে ইন্নামাস সাদাকাত, নিশ্চয় জাকাত প্রদান করতে হবে। লিল ফুকারা 1 নম্বর ফকির, ওয়াল মাসাকিন 2 নম্বর মিসকিন, 3 নম্বর ওয়াল আমিলিনা আলাইহা, যারা জাকাত উত্তোলন করে বেড়ায়, যারা জাকাতটা আদায় করছে, তাদের বেতন বা তাদের ভাতা ওই জাকাতের অর্থ থেকে দেওয়া যাবে। ওয়াল আমিলিনা আলাইহা। 4 নম্বর ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য নন মুসলিমদেরকে জাকাতের অর্থ থেকে দিয়ে ইসলামের সৌন্দর্য বোঝানো অথবা ইসলামের দিকে আকৃষ্ট করা। এটা একেবারে ইসলামের শুরুর দিকে খুব একটা গুরুত্বের সঙ্গে বা প্রয়োজন থাকলেও এই সময়ে অনেক ফুকাহে একরাম, মুহাদ্দিসিন একরাম বলেছেন যে আগের সময়ের চাইতে এখনকার সময় এই অংশের গুরুত্ব অনেক কম। এই জন্যই কম, এখন তো আর মুসলমানদের সংখ্যা কম না, মুসলিমদের সংখ্যা বহু বেশি। এমনকি মুসলমানদের মধ্যেই তো বহু মানুষ জাকাত খাওয়ার উপযুক্ত রয়ে গেছে। এই হলো 4 নম্বর খাত। 5 নম্বর হচ্ছে অফির রিকাব, গোলাম মুক্তি করার জন্য। কারো গোলাম এই টাকা যদি দেয়, যদি তার মালিকের সঙ্গে তার চুক্তি হয়েছে, তুমি আমাকে এত টাকা দাও, তাহলে তোমাকে আমি আজাদ করে দেবো, স্বাধীন করে দেবো। এখন এই ব্যক্তিকে স্বাধীন করানোর জন্য টাকা দিয়ে তাকে স্বাধীন করায় নেওয়া, তাকে ছুটায় নেওয়া, এটাও একটা খাত। অফির রিকাব অল গরিমিন, ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করা। জাকাতের অর্থ থেকে ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করায় দেওয়া। অল গরিমিন অফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তার মুজাহিদ যারা জিহাদের ময়দানে আছে। অফি সাবিলিল্লাহি ওয়া ইবনুস সাবিল বলা হয় মুসাফিরদেরকে। এই 8টি খাত আল্লাহ তাআলা বলেন ফারিদাতাম মিনাল্লাহ, এইটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সুনির্দিষ্ট, সুনির্ধারিত। তাহলে 1 নম্বর বলেছি, বলেন ফকির মিসকিন যারা জাকাতের টাকা আদায় করে, তারপরে ইসলামের প্রতি আকৃষ্ট করবার জন্য মুআল্লাফাতি কুলুব, অফির রিকাব গোলাম স্বাধীন করবার জন্য, অল গরিমিন ঋণগ্রস্ত ঋণ আদায় করায় দেওয়ার জন্য, এবং আল্লাহর রাস্তার মুজাহিদ। আর 8 নম্বর হইল মুসাফির। ফকির এবং মিসকিনের মধ্যে সামান্য পার্থক্য রয়েছে। ফকির বলা হয় যার চলার মতো কিছু আছে, চলার মতো মানে বাড়িতে আছে, খাবার হয়তো বা তেমন নাই, একেবারেই সামান্য কিছু হলেও তার ব্যবস্থাপনা রয়েছে। আর মিসকিন বলা হয় যার কিছুই না, একেবারে নিঃস্ব, কিছুই নাই, এই বেলা আছে তো ওই বেলা নাই, ওই বেলা আছে তো এর পরের বেলা কোথায় খাবে কোথায় থাকবে তার কোনো কিছু ব্যবস্থা নাই, তাকে বলা হয় মিসকিন। তাহলে এই 8টা খাতে আমরা জাকাত আদায় করতে পারি। জাকাত যাদেরকে দেওয়া যাবে না, প্রিয় ভাইরা আমার 20 বেজে গেছে, জাকাত যাদেরকে দেওয়া যাবে না, আমি যদি 3 মিনিটে বলতে পারি, আপনারা কি 3 মিনিট সময় দিবেন? তাহলে আমরা সামনের সপ্তাহে নতুন বিষয়ে যেতে পারবো না, আবার এর থেকে যাবে। হ্যাঁ, কোনো প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, কালভার্ট, রাস্তা, কোনো প্রতিষ্ঠানের কল্যাণমূলক কোনো কাজে জাকাতের টাকা দেওয়া যাবে না। ভালো করে বুঝেন, প্রতিষ্ঠানের কল্যাণমূলক কোনো কাজে জাকাতের টাকা দেওয়া যাবে না। কেননা জাকাতের খাত যে 8টা খাত বললাম, সেখানে কোনো প্রতিষ্ঠান বলেছে? কি বলেছে? ব্যক্তি। কি বলেছে? ব্যক্তি। কোনো প্রতিষ্ঠান বস্তু বলে নাই, ব্যক্তি বলেছে। ওই ব্যক্তিগুলোকে দেওয়া লাগবে। তা হুজুর মাদ্রাসায় যে আমরা দেই,
আপনারা মাদ্রাসায় জাকাতের টাকা দেন না, আপনারা যেটা দেন সেটা হচ্ছে মাদ্রাসা লিল্লাহ ফান্ডে দেন। অর্থাৎ মাদ্রাসার বাচ্চাদেরকে যেই ফান্ড থেকে সহায়তা দেওয়া হয়ে থাকে, খাবারের খরচ বহন করা হয়ে থাকে, তো ওই ফান্ডে আপনারা টাকাটা দেন। ওই ফান্ডে ওই প্রতিষ্ঠানের কোনো একজন জিম্মাদার হয়তো বা টাকাটা তাদের পক্ষ থেকে, ওই গরিব এতিম বাচ্চাদের পক্ষ থেকে উকিল হয়ে নিয়ে তাদের কাছে তাদের পেছনে খরচ করে। তার মানে সেটাও কোনো প্রতিষ্ঠানে খরচ হচ্ছে না, ব্যক্তি পর্যায়ে কি হচ্ছে, খরচ হচ্ছে। প্রিয় ভাইরা আমার, এবং জাকাত আদায়ের একেবারেই মূলনীতি, মৌলিক একটা মূলনীতি, এটা মনে রাখলে অনেক বিষয় সহজ হয়ে যাবে। আমি জাকাত দিব, জাকাত দাতা আমি, আমার উসুল এবং ফুরু, উসুল বলা হয় আমার ঊর্ধ্বতন, আমি যাদের থেকে এসেছি, আর ফুরু বলা হয় আমার থেকে যারা হয়েছে, অর্থাৎ আমি যাদের থেকে এসেছি মানে আমার আব্বা আম্মা, আমার কথা বলেন, আমি যাদের থেকে জন্মলাভ করেছি আমার উসুল, তাহলে আমার আব্বা আম্মা, আমার আব্বা আম্মা, তাদের আব্বা আম্মা, তো তাদের আব্বা আম্মা মানে আমার দাদা, আমার দাদি, আমার নানা, আমার নানি, তাদের উপর উপর পর্যন্ত যতগুলো পাওয়া যায়। এখন উপর পর্যন্ত যদি আমার 3 পিঁড়ি আমি পাইলাম, আরও বেশি পাইলে পেলাম, সমস্যা তো নাই। যদি আমার হায়াত 500 বছর আমি পাই, তাহলে আমি উপরে 10 পিঁড়ি পেয়ে গেলাম, সমস্যা আছে? কথার কথা আর কি। তাহলে আমার উসুল অর্থাৎ আমি যাদের থেকে জন্মলাভ, এটা একটা মূলনীতি। এই একটা মূলনীতির আলোকে অনেক মাসালা চলে আসবে। তাহলে আমি যাদের থেকে জন্মলাভ করেছি, তাহলে আমার আব্বা আম্মা, তারা যাদের থেকে জন্মলাভ করেছে, তারা যাদের থেকে, এইভাবে পুরো উপরের অংশ। আচ্ছা, এইভাবে আবার নিচের অংশ, আমার থেকে যারা জন্মলাভ করেছে, তার মানে আমার ছেলে মেয়ে, তাদের ছেলে মেয়ে, তার মানে আমার ছেলে মেয়ে, আমার নাতিপুতি বা তাদের নিচে যেটা যাবে, এইটা বাদ দিয়ে বাকিদেরকে জাকাত দেওয়া যাবে। আচ্ছা, তাহলে বলেন মামাকে জাকাত দেওয়া যাবে না? যাবে, কেন যাবে না? কারণ সে আমার উসুলের মধ্যেও না, কারণ আমার উসুল তো আমার আব্বা আম্মা, আমার দাদা দাদি, আমার নানা নানি, মামা তো আর না, খালা তো আর না। আমার কথা বুঝতেছেন? তাহলে মামাকেও দেওয়া যাবে, খালাকেও দেওয়া যাবে। আবার এদিকে যদি আমরা হিসাব করি, চাচা, ফুপু, তাদেরকেও, এটা তো দূরের কথা, নিজের ভাই বোনকেই তো দেওয়া যাবে। আমার জাকাতের টাকা আমার ভাই বোনকেই দেওয়া যাবে। কেন? আমার ভাই বোনকে আমার উসুল ফুরু? আরে কথা বলেন না বাবা, আমি তো জাকাত দিচ্ছি, তা আমার উপর হলো আমার আব্বা আম্মা, তাদের আব্বা আম্মা, আমার নিচ হলো আমার ছেলে মেয়ে, তাদের ছেলে মেয়ে, তা আমার ভাই তো আমার কেউ না। মানে এই দিকটাতে, এই দিকের কথা বলছি আর কি। তাহলে ভাই বোন তাদেরকেও জাকাত। এখন ভাই বোনকে যদি দেওয়া যায়, তাহলে ভাগনা ভাগ্নিকে, কথা বলেন, ভাগনা ভাগ্নিকে আরোই দেওয়া যাবে। আমার নাতিপুতিকে আমি দিতে পারবো না, কিন্তু আমার ভাগনা ভাগ্নিকে তো সমস্যা নাই। আমার কথা বুঝতেছেন? আমার ভাগনা ভাগ্নি হলো আমার আমার আব্বা আম্মার থেকে তারা নিচে নেমছে, কিন্তু আমার থেকে তো না। আমার ভাগনা ভাগ্নি, আমার আব্বা আম্মার মেয়ে, তাদের মেয়ে ওই লাইনে গেছে, আমার লাইনে যায়নি তো। জাকাত তো আমি আদায় করছি। আমার কথা বুঝতেছেন নাকি? তাহলে জাকাত আদায়ের ক্ষেত্রে অনেক সময় আমাদেরকে যে হুজুর চাচাতো ভাইকে দিব পারবো, হুজুর মামাকে দিব পারবো, হুজুর ভাগনাকে দিব, আপনারাই জিজ্ঞাসা করেন। তাহলে এই মূল নীতিটা যদি মনে রাখি, তাহলে এই মূলনীতির আলোকে আমাকে আর জিজ্ঞাসা করার দরকার আছে? কথা বলেন। তাহলে আমি যাদের থেকে জন্মলাভ করেছি এবং আমার থেকে যারা জন্মলাভ করেছে, এই অংশটা বাদ দিয়ে, এই উসুলটা বাদ দিয়ে বাকি সাইড সুইড আমরা কি করতে পারবো? জাকাত আদায় করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। যতটুকু আলোচনা করলাম এটা হাদিস থেকে বলেছি। মুসান্নাফ আব্দুর রাজ্জাক 7160, 7161, 7164, 7171। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে আলোচনাগুলো শুনলাম মানার তৌফিক দান করে। সামনের জুমে আমরা শুনবো জাকাতের আরেকটা অর্থ, সেটা হচ্ছে আত্মশুদ্ধি। আমাদের প্রত্যেকের অন্তরে 10টা রোগ আছে, হিংসা, ফাসাদ, অহংকার, দেমাগ, রিয়া, এই জাতীয় 10টা রোগ আছে। আমরা এর উপর সামনের 2 জুমে আলোচনা শুনে ইনশাআল্লাহ এর পরে আয়াতে চলে যাব। আল্লাহ তাআলা তৌফিক দান করে। সবাই বলে আমিন। সুন্নাত পড়েন সুবহানাল্লাহ।